বর্তমান সময়ে এমন কে আছেন যে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন না? আর সেই স্বপ্ন যদি পূরণ হয় বাল্যকালে, তবে কেমন হবে? ঠিক এই শত কোটিপতি হওয়ার স্বপ্নই পূরণ করলো ভারতের এক 14 বছর বয়সী কিশোর তিলক মেহতা। এই কিশোরের ঘন্টার আয় প্রায় $250 অথবা বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকার মতো। আর 24 ঘন্টায় অর্থাৎ একদিনে এই 14 বছর বয়সী কিশোর প্রায় $6,000 আয় করে থাকেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,20,000 টাকার সমান। আর এই অল্প বয়সী কিশোরের যদি মাসিক ইনকামের কথা বলি, তবে তা দাঁড়াবে প্রায় $1,80,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,98,00,000 টাকার মতো। কি অবাক হচ্ছেন? তো অবাক হওয়ার কিছু নেই। চাইলে আপনিও একটি বড় বিজনেস দাঁড় করিয়ে এই পরিমাণ ইনকাম করতে পারেন সহজেই। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এত কম বয়সে তার বিলিয়নিয়ার হওয়ার পিছনের রহস্য নিয়ে। স্কুলে পড়াকালীন সময়ে তিলকের একদিন এক্সাম ছিল এবং এক্সামের জন্য প্রয়োজন ছিল একটি বইয়ের, যেটি ছিল তার চাচার বাসায়। আর তার চাচার বাসা মুম্বাই শহরে হলেও তার বাসা থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে ছিল। তাই তিলক তার বাবাকে বইটি আনতে বললে তার বাবা একটু ব্যস্ত থাকায় তার চাচার বাসা থেকে বইটি আনতে পারেনি। আর এই কারণে পরের দিন সে ভালোভাবে এক্সাম দিতে পারেনি। এবং সেদিন সে যখন বইটি আনাতে কুরিয়ার সার্ভিসে ফোন করে, তখন তারা তাকে চার্জ করে প্রায় 250 থেকে 300 রুপি, যে টাকায় সে কিনা নতুন বই কিনে নিতে পারবে। যেহেতু সে সেদিন তার চাচার বাসা থেকে বইটি আনতে পারেনি, তাই সে এই বিষয় নিয়ে ভাবতেই থাকে। এবং হঠাৎ তার মাথায় আসে একটি কুরিয়ার সার্ভিসের কথা, যার মূল নীতি হবে নাকি সেম ডে ডেলিভারি, অর্থাৎ একদিনেই নাকি যে কোনো পণ্য ডেলিভারি দিবে সে। এবং এ থেকেই সে প্রতিষ্ঠিত করে পেপার অ্যান্ড পার্সেল নামক একটি ডিজিটাল কুরিয়ার সার্ভিস কোম্পানি, যেই কোম্পানির আজকের দিনের নেটওয়ার্থ হয়ে উঠেছে প্রায় 1,000 কোটির কাছাকাছি। এবং পরবর্তীতে সে তার মাথা খাটিয়ে সার্ভিস চার্জ 250 রুপি থেকে কমিয়ে মাত্র 40 রুপিতে নিয়ে আসে এবং মুম্বাইয়ে সেম ডে ডেলিভারি দেওয়া শুরু করে, যা তাকে খুব অল্প সময়ে জনপ্রিয় করে তুলতে সাহায্য করে। চলুন এ বিষয়ে তার দেওয়া একটি ইন্টারভিউ দেখে আসি। ये 6 महीने में मैं अपने आप को प्रूफ कर चुका हूँ। हम लोग ने 1,30,000 पार्सल सक्सेसफुली डिलीवर किए हैं और हम लोग ने टेक्नोलॉजी बनाया है और ऑपरेशंस बनाया है, वो एकदम रेडी है अभी एक्सपांड होने के लिए। মাত্র 13 বছর বয়সে এত বড় প্রতিষ্ঠান গড়ে তোলায় সারা ভারতবর্ষ অবাক হয়ে যায় এবং সেই সময় পেপার অ্যান্ড পার্সেলই হয়ে ওঠে একটি মুখ্য আলোচক বিষয়। এমনকি সেই সময় কয়েকটি নিউজ চ্যানেলও তাকে নিয়ে প্রতিবেদন লিখে। চলেন আপনাদের তাকে নিয়ে লেখা কয়েকটি প্রতিবেদন দেখিয়ে আসি। 13 साल की उम्र के बच्चे से आप क्या उम्मीद रखते हैं? 13 साल के तिलक मेहता ने एक ऐसी ऐप बनाई है जो मुंबई में डिब्बे वालों को रोजगार देगी। मुंबई के डिब्बे वाले अब आपको कुरियर सर्विस देते नजर नहीं आएंगे। 13 साल के एक लड़के ने एक ऐसा ऐप बनाया। এই পেপার অ্যান্ড পার্সেল কোম্পানি প্রথমে কাজ শুরু করে ইন্ডিয়ার ডাব্বাওয়ালাদের সাথে। ইন্ডিয়াতে যারা খাবার ডেলিভারি দেয় তাদেরকে ডাব্বাওয়ালা বলে এবং এই ডাব্বাওয়ালাদের সাহায্যে খাবার ডেলিভারি দেয় ইন্ডিয়ার জনপ্রিয় একটি কোম্পানি হয়ে ওঠে পেপার অ্যান্ড পার্সেল। এই 13 বছর বয়সের ছেলে খুব কম সময়ে এবং সবচেয়ে কম টাকায় সেম ডে ডেলিভারি সার্ভিস দেওয়া শুরু করে, যা কিনা পৃথিবীর জনপ্রিয় কুরিয়ার সার্ভিস ফেডেক্সকে কম্পিট করে। এ থেকেই অল্প সময়ে মুম্বাই শহরে অনেক জনপ্রিয় হয়ে ওঠে সে এবং এটিই তাকে শত কোটির মাইলফলক স্পর্শ করতে সাহায্য করে। তিলকের দেয়া এই পেপার অ্যান্ড পার্সেল বর্তমানে একটি ডিজিটাল অ্যাপস হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যমে যে কেউ মুম্বাই শহরে একদিনেই যে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পেয়ে যেতে পারেন এবং এর চার্জও হবে অনেক সীমিত। এই অ্যাপস কর্তৃক পরিচালিত ব্যবসা দাঁড় করানো তার পক্ষে এক রাতেই সম্ভব হয়নি, বরং এই অ্যাপস ডেভেলপ করতে তাকে বিসর্জন দিতে হয়েছে অনেক রাতের ঘুম। অ্যাপস কর্তৃক ব্যবসা পরিচালনা হলেও তিলকের দেয়া এক ইন্টারভিউ মতে তার কোম্পানিতে বর্তমানে প্রায় 100 কর্মচারী এবং 300 জনেরও বেশি ডাব্বাওয়ালা রয়েছে। এত বড় প্রতিষ্ঠান তিলক একাই গড়ে তুললেও এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন তার চাচা মিস্টার ঘনশ্যাম পারেখ, বর্তমান যিনি সেই কোম্পানির সিইও পদে রয়েছেন। 2018 সালে তিলক ইয়ং এন্টারপ্রেনিউর টাইটেল অ্যাট দ্য ইন্ডিয়ান মিন টাইম অ্যাওয়ার্ড জিতে। এছাড়াও বিশ্বের প্রতিভাবান শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্লোবাল চাইল্ড প্রোডিজিং অ্যাওয়ার্ড, যেখানে তিনি 2020 সালে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড জিতেন। এখন আপনাদের জানাবো তিলকের জীবন এবং তার বিখ্যাত কোম্পানি পেপার অ্যান্ড পার্সেল থেকে নেওয়া এমন 3টি সেরা টিপস, যা তাকে অল্প সময়ে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। নাম্বার 1, সেম ডে ডেলিভারি। নাম্বার 2, রিজনেবল প্রাইস, অ্যান্ড অ্যাট লাস্ট
কাস্টমার স্যাটিসফ্যাকশন, যার মধ্যে কাস্টমার স্যাটিসফ্যাকশন তাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। আপনিও এই 3টি টিপস অনুসরণ করে আপনার ব্যবসাকে 0 থেকে কোটিতে পৌঁছাতে পারেন। তো এত কম বয়সে এন্টারপ্রেনিউর তিলককে নিয়ে আপনার মতামত এবং পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো তা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, এমন সব সেরা ভিডিও পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক করুন।